হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করব মেহমান চলে যাওয়ার পরে গেস্ট রুমটা কিভাবে সাজিয়ে নিলাম, সাথে প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেললাম সেটা। তাই জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর প্লিজ সবাই কেউ ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখুন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকেই। সেহরি খাওয়ার পরেই মেহমানরা চলে গিয়েছিল, তারপরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এবার চলে আসলাম পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য। তার আগে চলে আসলাম গেস্ট রুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আজকে আপনাদের মাঝে শুধু গেস্ট রুমটা গোছানোটাই শেয়ার করব, পুরো বাসাটা আর শেয়ার করব না। প্রথমেই আমি গেস্ট রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, তাই গেস্ট রুমের বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি। এবার পরিষ্কার একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছি। বিছানা চাদরটা বিছানো হয়ে গেলে আমি বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। ভালো মতো বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে এবার বালিশগুলো সুন্দর করে জায়গা মতো রেখে দিব। তারপরে কুশন বালিশটাও সুন্দর করে রেখে দিয়েছি। সুন্দর পরিপাটি ঘর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঘরবাড়ি যদি সুন্দর পরিপাটি থাকে কাজেও অনেক মন বসে। সুন্দর পরিপাটি ঘর দেখলে এমনিতেই অনেক কাজ করা উৎস জাগায়। এবার বিছানার সাইডে যে বেডসাইড টেবিলটা ছিল তার উপরে যে ফুলটা ছিল সেটাও আমি সুন্দর করে ঝেড়ে রেখে দিয়েছি। আর টেবিলটা আমি একটু হাত দিয়ে ময়লাটা উপর থেকে ঝেড়ে নিয়েছি। এবার চলছে পুরো রুমটাই ঝাড়ু দিয়ে নিব। এর আগে কিন্তু আমি বেলকনিটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ুতে নিয়েছি। এবার গেস্ট রুমটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। গেস্ট রুমটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে কিন্তু আমি পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয় নাই। আপনার মাঝে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ শেয়ার করি। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গেস্ট রুমটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে রুমটা মুছে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম নিজের বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। বেডরুমটা অফ ক্যামেরাতে সুন্দর করে গুছিয়ে মুছেও নিয়েছিলাম। এবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গেস্ট রুমে এই বিছানা চাদরটা বিছিয়েও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। সব কিছু কাজ শেষ করে আমরা চলে যাব খুবই প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য। তাই আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে যাই নিউ মার্কেটে অতি প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য। এখানে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নিলে ভালো হয়। আমার কিন্তু বাইরে গেলে একদমই ভিডিও ক্লিপ নিতে মনে থাকে না। এই ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে একটুখানি ক্লিপ নিয়েছিলাম, যার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারছিলাম। তারপরে বাসায় এসে কি জিনিস কিনেছি সেই জিনিসটা আপনাকে এবার একটু খুলে দেখাচ্ছি। এখানে আমি একটা ইলেকট্রিক চুলা নিয়েছিলাম। এই ইলেকট্রিক চুলাটা আমার খুবই প্রয়োজন ছিল, যেহেতু মাঝে মধ্যেই গ্যাসের অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। অনেক দিন রান্না করতে করতেও গ্যাস চলে যায়, এমনকি রান্না করার আগে থেকেই গ্যাস থাকে না। যেমন মেহমান এসেছিল প্রথম রমজানে, আমি সব কিছু খাবার রেডি করে রেখেছিলাম, বাট কোনো প্রকার গ্যাস ছিল না, যার কারণে আমি কোনো কিছু রেডি করতে পারি নাই। এমন পর্যায়ে এসে আমার খুবই খারাপ লাগছিল। সাথে মেহমান ছিল, মেহমানদেরকে ভেবেছিলাম মনের মতন করে কিছু জিনিস খাওয়াবো, কিন্তু কোনো কিছুই করতে পারছিলাম না গ্যাসের কারণে। তাই চলে আসলাম আজকে ইলেকট্রিক এই চুলাটা কেনার জন্য, যাতে যখন গ্যাস থাকবে না তখন টুকিটাকি জিনিসগুলো আর করতে পারবো।
যদিও এই ইলেকট্রিক চুলাটা মেহমান যাওয়ার পরেই কেনা হয়েছে। মেহমান থাকা অবস্থায় বাইরে যাওয়া একদমই সম্ভব হচ্ছিল না। তাই তারা চলে যাওয়ার পরে ইলেকট্রিক চুলাটা নিয়ে এসেছি। এবার যাতে কেউ আসলে গ্যাসের সমস্যায় পড়ে যেন রান্না না করতে পারি সেই সমস্যা না থাকে। যাতে গ্যাস না থাকলে সহজে ইলেকট্রিক চুলায় রান্না করতে পারি, এই জন্যই এটা কিনে রাখা। আর এদিকে আমি আপনাদের চুলাটা খুলে খুলে দেখাচ্ছিলাম। এই চুলাটার ৩টা সিস্টেম ছিল। মাঝখানে ছোট পাতিল দিলে শুধু মাঝখানে আগুন জ্বলবে, বড় পাতিল দিলে আগুনটা বড় করা যাবে, এমনকি খাবার দমে দিলে চারদিকে আগুন জ্বলবে, এর সিস্টেমটা ছিল। এটা বেশ ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়ে এসেছি। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার চলে এসেছি ইফতারের আয়োজন করার জন্য। এখানে আমি প্রথমে ইফতারির জন্য ছোলাটা রান্না করে নিব। ছোলাটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সকল ধরনের মশলা দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর ছোলাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, এবার মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। ছোলাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, তাই আমি একদমই সামান্য পরিমাণ পানি দিয়ে রেখে দিয়েছি। এবার আরও একটা কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চাইলে কমেন্ট করে আপনাদের সুন্দর মতামতটি জানিয়ে যেতে পারেন। আপনাদের সুন্দর একটি মতামত আমার পারে পরবর্তী ভিডিও মেক করা অনেক অনেক অনুপ্রেরণা যোগাতে। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলাটা রান্না করা হয়ে গেছে। তারপরে আমি ছোলাটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার চলে এসেছি বেগুনিটা ভেজে নেওয়ার জন্য। এখানে আমি বেগুনিটা ভেজে নিয়েছিলাম, সাথে আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল। আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম। যেহেতু বাইরে গিয়েছিলাম একটু তাড়াহুড়োর মধ্যে এসে সব কিছু কাজ করে নিয়েছি, যার কারণে সব কিছু আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। একটু একটু করে আপনাদের মাঝে ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোই শেয়ার করছি। বেগুনিগুলো একটু সুন্দর করে ভেজে নিয়ে এবার চলে এসেছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য। আগে থেকে আমি পেঁয়াজগুলো তো রেডি করে রেখে দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। এই পেঁয়াজিগুলো এখানে আমি কয়েকটা ভেজে নিচ্ছি। সব কিছু রেডি করা থাকলে ইফতারির সময় বানানোর সময় কিন্তু বেশ ঝামেলা হয় না, খুব সহজে সব কিছু রেডি করে নেওয়া যায়। এখানে আমি 4টার মতো পেঁয়াজও সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। এদিকে কিন্তু আমি ইফতারির জন্য সব কিছু বানিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু রাতে রান্নার জন্যও আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছিলাম। সেগুলো কিন্তু ক্যামেরাটা অফ করেই আমি করে নিয়েছি, কারণ ইফতারি বানাতে বানাতে আমি সেগুলো করে নিয়েছি। দুইটা একসাথে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যেত, যার কারণে আমি সব কিছু আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তাই আজকে আর রাতের রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব না, শুধু ইফতারিতে কী কী আয়োজন করলাম সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি এখানে চিজ বলগুলো ভেজে নেওয়ার জন্য। আগে থেকেই চিজ বলগুলো আমি রেডি করে রেখেছিলাম, এখন শুধু একটু ভেজে নিলেই হয়ে যাবে। আগে থেকে রেডি করা থাকলে কিন্তু খুব সহজে সব কিছু রেডি করা যায়। এখানে আমি 2টা চিজ বল আমাদের দুইজনের জন্য সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। চিজ বলগুলো ভেজে আমি তারপরে এই চিকেন নাগেটসগুলো একটু ভেজে নিব। যেহেতু আমরা 2 জন তাই আমি সব কিছুই কিন্তু খুব বেশি পরিমাণে করি নাই। অল্প অল্প করেই করে নিয়েছি, যাতে খাবারগুলো আর নষ্ট না হয়। আর শুধু ভিডিওতে দেখানোর জন্য যে অনেক বেশি বেশি করে করব এমনটা কিন্তু নাই। আমাদের যতটুকু লাগবে শুধু ততটুকুই করেছি আর ততটুকুই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি। এদিকে কিন্তু আমি চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছিলাম। চিকেন নাগেটস 2টা ভাজার পাশাপাশি আমি চিজ বলটা আরেকটা ভেজে নিয়েছিলাম। তারপরে আমি একটু রুমে এসে বসেছিলাম, এর মাঝে আমার হাজব্যান্ড সব কিছু রেডি করে নিয়ে এসেছিল। সেটাও আমি একটু ভিডিও ক্লিপ করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে ভাজা পোড়া ছিল, সাথে দই ছিল, কলা ছিল আর একটু খেজুর ছিল। আর হ্যাঁ, সাথে একটু জুসও ছিল। সব কিছু রেডি করে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আমরা কিন্তু বেডরুমে ফ্লোরে পাটি পেরে তারপরে ইফতারি করি। বেডরুমে এভাবে ফ্লোরে পাটি পেরে ইফতারি করতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আজান দিয়ে দিয়েছিল, আমরা একটু পানি খেজুর খেয়ে নিয়েছিলাম। এবার চলে এসেছি মুড়ি ভর্তা করার জন্য।
মুড়ি ভর্তাটা আমার যেমন পছন্দ, আমার হাসব্যান্ডেরও অনেক পছন্দ। আমাদের দুইজনের মুড়ি ভর্তাটা অনেক পছন্দ। তাই চলে এসেছি এখানে মুড়ি ভর্তা করার জন্য। এই মুড়ি ভর্তাটা আমার হাসব্যান্ডই করে নিচ্ছিল। এই মুড়ি ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ইফতারি শেষে একটু ঝাল ঝাল না হলে একদমই চলে না। এখানে আমার হাসব্যান্ড সব কিছু দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছিল। আর এখানে দেশি ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছিল। এই দেশি ধনিয়া পাতার স্মেল এত সুন্দর, এত ভালো লাগছিল, আর মুড়ি ভর্তাটা খেতেও বেশ অসাধারণ হয়েছিল, শুধুমাত্র এই দেশি ধনিয়া পাতার কারণে। সব কিছু মাখিয়ে এখানে অল্প করে মুড়ি দিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা দুজন, খুব বেশি করে নষ্ট করার কোনো কথা নাই, এখানে খুবই সামান্য করে আমরা তারপরে খেয়ে নিব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।